আমাদের একজন মেয়ে অর্থাৎ মা, সে যে হোস্টেল আছে সেই হোস্টেলে তিনি কেয়ারটেকারের কাজ করতেন। একজন সিকিউরিটি, নাম কি উনার? নাম করিম। হ্যাঁ, উনি উনাকে শ্লীলতাহানি করেন এবং জোরপূর্বক মুখে গামছা বেঁধে পুরা রেপ করেছে, রেপ করার চেষ্টা করে। তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আজকে একজন আদিবাসী মহিলা আছে, কালকে যে আরো অন্যজন মহিলা হবে না, এটা কে বলেছে? আর আবার হোস্টেলে তো গাদা গাদা মহিলা আছে, সুরক্ষিত কোথায়? দাদা কেন এই রাস্তায় কেন হঠাৎ? দাদা আমাদের খাতড়া মহাবিদ্যালয়, আদিবাসী মহাবিদ্যালয়ের যে হোস্টেল, মহিলা হোস্টেল, সেই হোস্টেলের আমাদের একটা মহিলা নির্যাতন হয়েছে বা তাকে ইজ্জত নিয়েছে। তার প্রতিবাদে আমরা রাস্তায় আজকে নামিয়েছি এবং আমাদের খাতড়া থানার সমস্ত পুলিশের তারা করিমকে জামিন করার জন্যে কোর্টে আবেদন করেছিল আমাদের মহিলাকে নিয়ে যাওয়ার জন্যে। আমরা সেইখানে এই মহিলাকে নিয়ে যাই নাই, আমরা ওইখান থেকে নিয়ে চলে এসেছি, সরাসরি আমরা রাস্তায় নেমেছি। করিমের শাস্তি জিতে হয় তার দাবিতে আমরা রাস্তায় নেমেছি। যতক্ষণ না করিমের দাবি ঘোষণা করছে ততক্ষণ পর্যন্ত আমাদের উপর চলবে। আর এবং আগামী দিন যে আমাদের এই ছেলেরা যে এইরকম করছে, ধরুন আমাদের এবারে ধরুন মহিলাদের হোস্টেলে মেয়েদিকে পাঠাচ্ছি, সেখানে সুরক্ষা পাচ্ছে না, সেখানে নাইট গার্ডে আবার মহিলাদেরকে অত্যাচার করছে এবং নির্যাতন করছে। এইরকম বহু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বহু ঘটনা ঘটে আছে। তাতে সেই দাবি করিম জিসে সঠিকভাবে পায় বা আমরা দাবি চাই, আমরা 101 আমাদের আদিবাসী যেটা আমাদের ধারা আছে সেই ধারায় আমরা নিয়োগ করব, আবেদন করে কাজ করতেন হোস্টেলে ও নাইট গার্ড করতো। আর আপনাদের বোন? আমাদের বোন এখানে ক্যারেক্টারের কাজ করতো, রান্নার বান্নার সমস্ত কাজ করে এখানে, বুঝলেন। সেই তাকে ফাঁকা পেয়ে হোস্টেল তো বন্ধ ছিল এই ভোটের পর থেকে, অভিযোগ হয়ে গ্রেপ্তার হয়েছে। অভিযোগ হয়ে গ্রেপ্তার হয় নাই, ও আগামী জামিন কোর্টে পুলিশরা আমাদের করে দিয়েছে। পুলিশ ওকে ধরেনি? না, ধরেননি। তাহলে পুলিশ ধরাধরি করেন? কোথায় ধরে? আমরা গেছিলাম থানায় কোনো ওকে দেখতেই পাই না, আসামিকে আমরা এখনো পর্যন্ত দেখতে পাই নাই। আর যতক্ষণ না ওকে আসামিকে আমরা দেখতে পাচ্ছি ওকে লোকের মধ্যে, ততক্ষণ পর্যন্ত অপরাধ চলবে। আর শাস্তির দাবি চাইছি? শাস্তির দাবি চাইছি, শাস্তি চাইছি, শাস্তির দাবি যেন হয়। 161 যেটা আমাদের এসটিতে লাগু আছে সেই লাগু কেস করুক, কেস হবে, তারপরে আমরা অপরাধ তুলব। কি নাম আপনার? আমার নাম স্বপন মুদি। আপনি কোন পদে আছেন? আমি পদে আছি, আমি খাতড়া একতা মঞ্চের ব্লক সম্পাদক বা অঞ্চল সম্পাদক। হ্যাঁ। দাদা কিসের দাবিতে আপনাদের এই অবরোধ? কালকে 2:30টার সময় আমাদের এই যে লেডিস হোস্টেলটা আছে খাতড়া আদিবাসী কলেজের, একজন আমাদের বোন, উনি ওখানে কেয়ারটেকারের কাজ করেন, একজন নাইট গার্ড, নাম তার করিমউদ্দিন খান। উনি বাথরুমের পাশে দাঁড়িয়েছিলেন, আমাদের বোনটা চান করে বেরোচ্ছিলেন, পুনরায় উনাকে আবার বাথরুমে ঠেলে ঢুকিয়ে মুখে গামছা বেঁধে উনাকে ধর্ষণ করে। তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। করিমউদ্দিন খান হয় হয় এই করিমউদ্দিন খান হয় হয়। কালকে একটু ঘটনা ঘটলো এখানে, তো কিছু এলিগেশন আছে কি একটা মহিলাকে সঙ্গ দুর্ব্যবহার হয়েছে, তো সেটার জন্য কেস হয়েছে। কাল রাতে আসামি অ্যারেস্ট হয়ে গেল আর পুলিশ প্রোঅ্যাক্টিভলি আমার কাজ করলাম, সেই জন্য আজকে রোড অবরোধ হয়েছে। স্যার, ওনারা অভিযোগ করছেন যে কলেজ কর্তৃপক্ষ এই কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। না, এটা তো কিছু হবে না, কিছু হয়েছে না, क्योंकि কালকে যখন আমি ইনফরমেশন পেয়েছি তখন সেটাই মোমেন্টের পুলিশ অ্যাকশন করছে, সেটা মোমেন্টে কেস হয়েছে আর অ্যাকিউজ আসামি যে আছে অ্যারেস্ট হয়েছে, তো কোনো এটা অ্যালিগেশন তো ফলস আছে। ওনারা কড়া শাস্তির দাবি করছেন যে ভালো ধারা দিয়ে যে ভালোভাবে শাস্তি যাতে। না, এটা তো যে কমপ্লেন্ট মে লিখে আছে, প্রধান অভিযোগ কি আছে আমি বুঝতে পারছি। অভিযোগটা প্রধানত কি হয়েছে, কিসের অভিযোগ হয়েছে? जो एलिगेशन हुआ था वो किस लिए, क्या एलिगेशन हुआ? एलिगेशन तो मतलब जो विक्टिम कम्प्लेन दिए সেখানে লিখেছে কি মহিলার সঙ্গে দুর্ব্যবহার হয়েছে, তো কমপ্লেন
आधार सेक्शन एफआईआर दर्ज हुई है। वो एफआईआर के दर्ज में पुलिस सब कुछ करता है, व्यवस्था पुलिस सब कुछ व्यवस्था নিচ্ছে। सब कुछ व्यवस्था নিচ্ছে मतलब যে पुलिस तो अपना हमारे काज করছে। ना वो लोग अभियोग कर रहे हैं जो कॉलेज कर्तृपक्ष को साइड करके पुलिस जो साइड करना चाहता है। नहीं এটা তো ফলস, এটা মিথ্যা কথা। পুলিশ তো मतलब সবাই জানি, ভিকটিম জানি যে এফআইআর কপি তো ভিকটিমকে দিয়ে যাচ্ছি, ভিকটিম এফআইআর কপি দেখছি और ভিকটিম मतलब বুঝতে পারছো কি যে ভিকটিম বলেছে সেটাই এফআইআর হয়েছে। কোনো मतलब পুলিশ কম্প্রোমাইজ করছে না, কোনো পুলিশ এইভাবে করবে না কি কোনো প্রেস और समथिंग না, এটা তো অ্যাবসলিউটলি ফলস। रोड क्लियर हो गया? জি রোড ক্লিয়ার हो गया है। আমার সঙ্গে ট্রাইবাল লিডার্স আছে, তো আমি ওনাকে বলে দিয়েছি কি ইনভেস্টিগেশন তো প্রপার চলছে, পুলিশ প্রোঅ্যাক্টিভলি অ্যাকশন নিয়েছে কাল শাম के कल রাতে, তো এটা তো मतलब পুলিশ তো আমি আমার কাজ একদম খুব ভালো তরিকে কাল রাতে আমি যখন ইনফরমেশন পেয়েছে কিছু টাইম পরে পুলিশ আসামিকে ধরায় कोर्ट अभी चलन कर दिया। जी, accused forwarded to the court। थैंक यू।